মানুষের দ্রুত চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে বড় উদ্যোগ বিধায়ক নয়ন সরকারের। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থায়নে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হলো প্রায় 14 লক্ষ টাকার অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। অক্সিজেন থেকে শুরু করে এসি, জরুরি রোগী পরিবহনের জন্য রয়েছে একাধিক আধুনিক প্রযুক্তির সুবিধা। এই অনুষ্ঠানে নিজের মাকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার, ছিলেন মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর সুব্রজিৎ বণিক রায় সহ স্থানীয়রা। তবে এই গল্পে রয়েছে আরও একটি চমক। বামুটিয়ার 5 বারের বিধায়ক তথা নয়ন সরকারের বাবা হরিচরণ সরকার তার বিধায়ক থাকাকালীনই স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। এবার বাবার সেই উদ্যোগে ধারাবাহিকতা বজায় রেখেছিল নয়ন সরকার, দিলেন আরও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স। আর শুধু অ্যাম্বুলেন্সেই থামছেন না বিধায়ক, কোনো ক্লাব বা এনজিও সববাহী গাড়ির দাবি জানালে সেটিও দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার বেহাল রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন বিধায়ক। অর্থাৎ অ্যাম্বুলেন্স এলো এবার নজর রাস্তার দিকে। বামুটিয়ার মানুষের আশা হাসপাতালে পৌঁছানোর পথটাও এবার মসৃণ হোক। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে প্রায় 14 লাখ টাকা ব্যয়ে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা অ্যাম্বুলেন্স প্রদান করি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে একটা অ্যাম্বুলেন্স আছে, এটা অনেকটা যদিও পুরান হয়েছে। যখন আমার বাবা বিধায়ক ছিলেন, এই এলাকার বামুটিয়ার বিধায়ক হরিচরণ সরকার ছিলেন, উনি থাকাকালীন সময়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 2017 সালে সম্ভবত একটা অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। আজকে প্রায় 9 বছর হয়েছে আমি বিধায়ক হয়েছি জনগণের আশীর্বাদে। তো আমি আজকে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এখানে যারা এই এলাকার যারা রুগী আছেন তাদের সুবিধার্থে, যে আমাদের বামুটিয়া থেকে জিবি যাওয়ার দূরত্ব যে রেফার করলে সেই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাতে রুগীদের কোনো অসুবিধা না হয়, তার জন্য আমি আজকে অ্যাম্বুলেন্স প্রদান করি। অ্যাম্বুলেন্স যখন যাই, শর্টকাট রাস্তা এটাই, যে তালতলা থেকে বেরিমুড়া যাওয়ার যে রাস্তাটা শর্টকাট, এটা অবস্থা খুবই খারাপ। যদিও কিছুদিন আগে মেনটেনেন্স করা হয়েছে দপ্তর থেকে, কিন্তু মেনটেনেন্স করার 6 মাসও টিকিনি, রাস্তা বেহাল দশা। আমি SDM সাহেবের মাধ্যমে আবার ওনাকে আমি আবেদন রাখবো যাতে রাস্তাটা ঠিক করার জন্য যাতে উনিও একটা উদ্যোগ গ্রহণ করেন। আর আমি আরেকটা কথা বলে রাখি, অ্যাম্বুলেন্স দিয়েছি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে। আমি আরেকটা জিনিস প্রদান করার ইচ্ছা, এলাকাবাসীর দাবি, যে সববাহী গাড়ি বিশেষ করে আমাদের আগরতলাতে আছে, যদি কোনো এনজিও সংস্থা বা সামাজিক সংস্থা বা কোনো ক্লাব যদি নিতে চায় সববাহী গাড়ি, তাহলে আমি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে প্রদান করি।